রাজধানী সহ আশেপাশের বিভিন্ন এলাকায় রাতভর বৃষ্টি হয়েছে, এতে অনেক গুরুত্বপূর্ণ সড়কেই তৈরি হয়েছে জলাবদ্ধতা। ভোর থেকেই বিপাকে পড়তে হচ্ছে যাত্রী ও পথচারীদের। মিরপুরের কাজীপাড়া, কালশী, ধানমন্ডি, মতিঝিল, বনানীর বেশ কিছু সড়কে জলাবদ্ধতা দেখা যায়। এতে সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহনের জট বাড়ছে। পানির কারণে কিছু স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও গাড়ি বিকল হতে দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে উত্তর বঙ্গোপসাগরের মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি হতে পারে। আজ কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। এছাড়া বৃহস্পতিবারের মধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় রাজধানীতে 68 মিলিমিটার। অনেক সমস্যা ভাই, মানুষের ভোগান্তি। এই যে রাস্তায় পানি ধরে ভাই, এই রাস্তায় পানি আটন যায় না। এই 27 নম্বরে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, বা স্কুল খোলা থাকলে কোনো বাচ্চা স্কুল আসতে পারে না। এখানে একবারে বৃষ্টি হলে চলাফেরাই মুশকিল। হ্যাঁ, এখান দিয়ে বহুত গাড়ি নষ্ট হয়, এখান দিয়ে কোনো গাড়িও যেতে পারে না। আরো জানাতে ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আনোয়ার সাদাত নূর। এই মুহূর্তে সেখানকার অবস্থা কি এবং পানি নেমেছে কিনা বা বৃষ্টি এখন কেমন দেখছেন? গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া গুড়ি বৃষ্টি ভোর রাতের দিকে এক পর্যায়ে প্রবল বৃষ্টিতে রূপ নেয়, এবং যার ফলে কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক, অলিগলি, বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি রাজধানীর 27 নম্বর ধানমন্ডি 27 নম্বর এলাকা, যেটি নিউ মার্কেট থেকে মিরপুর এই সড়কের ব্যস্ততম এই সড়কের যে রাস্তা, সেটি দেখছেন যে সকাল থেকেই কিন্তু পানিতে নিমজ্জিত, পানিতে তলিয়ে আছে এই রাস্তার বেশ কিছু অংশ। শুধু এই রাস্তা নয়, এই মধ্যরাতে প্রবল বৃষ্টির ফলে কিন্তু রাজধানীর অধিকাংশ এলাকায়, যেগুলো একটু নিচু এলাকা, সেই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পানি জমেছে। মূল সড়ক ছাড়াও কিন্তু অলিতে গলি এবং বিভিন্ন এলাকা, রামপুরা, মগবাজার, মধুবাগ এলাকার মতো যে নিচু এলাকা আছে, সেগুলোতেও কিন্তু বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া যে উন্নয়ন কাজের জন্য যে সমস্ত সড়ক বা যে এলাকাগুলো খনন করা হয়েছিল, সেগুলোও কিন্তু বৃষ্টির পানি জমে একাকার হয়ে গেছে। সেই এলাকার মানুষজনের কিন্তু সকাল থেকেই বাইরে বের হতে একটি ভোগান্তি পেতে হচ্ছে, এবং সেই ভোগান্তির চিত্র কিন্তু আমরা সকাল থেকেই দেখছি। যদিও আজকে কিন্তু পূজার ছুটি চলমান, যার ফলে কিন্তু সড়কে খুব একটা যানবাহন বের হয়নি, কিংবা পথচলতি মানুষের আনাগোনা তেমন একটা নেই। তারপরেও এই জলজটের কারণে আমরা দেখছি যে যানবাহনের ধীর গতি, এবং অনেক জায়গায় যে যানবাহনের জট, সেই যানজটও কিন্তু তৈরি হয়েছে। যেমন মানিক মিয়া এভিনিউ একটি প্রশস্ত রাস্তা, রাজধানীর একটি অন্যতম সড়ক হওয়া সত্ত্বেও কিন্তু মানিক মিয়া এভিনিউর দুই পাশেই সড়কে পানি জমে আছে। বনানীর মতো সড়কে পানি জমে আছে। ধানমন্ডির এই সড়কটি এবং পুরো ধানমন্ডিকেই চক্রাকারে কিন্তু সড়কগুলোতে কম বেশি বেশ কয়েক জায়গায় পানি জমে আছে। এই পানি জমার কারণে কিন্তু নগরবাসীকে সকাল থেকেই ভোগান্তি নিতে হচ্ছে। যারা শ্রমজীবী বা পেশাজীবী মানুষ, তারা শ্রমের সন্ধানে সকালে বাইরে বের হয়েছে, তারাও কিন্তু এই পানির জলাবদ্ধতার কারণে তাদের যে দৈনন্দিন বা সকালের যে কাজকর্ম, সেখান থেকে বিরত আছেন। কেননা তারা বৃষ্টির কারণে যেমন রাস্তায় নামতে পারছেন না, আবার জলজটের কারণে কিন্তু তাদের যে কার্য পরিচালনা, সেটিও কিন্তু সঠিকভাবে করতে পারছেন না। এই বৃষ্টির কারণে আমরা খেয়াল করে দেখেছি যে জলজট তৈরি হলে কিংবা সকালে বৃষ্টি থাকলেই, যেটি নগরবাসীর অন্যতম একটি প্রতিবন্ধকতা বা একটি কারণ হয়ে দাঁড়ায়, যে গণপরিবহন সংকট। এই গণপরিবহন সংকটের কারণে কিন্তু শিক্ষার্থী সহ যারা বিভিন্ন পেশাজীবী মানুষ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে সকালে বের হন, তাদেরকে পড়তে হয় সবচেয়ে বেশি ভোগান্তির মুখে। এছাড়া শিক্ষার্থীদেরও আরেক সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় তার অভিভাবকদের নিয়ে। এছাড়া আরেকটি যে অভিযোগ প্রায়ই বা হরহামেশাই নগরবাসীর কাছ থেকে শোনা যায়, যে বৃষ্টি বা জলাবদ্ধতা হলেই রাজধানীতে যানবাহনের ভাড়া, বিশেষ করে সিএনজি এবং রিক্সা ভাড়া বেড়ে যায় দ্বিগুণ বা তার বেশি। কেননা জলাবদ্ধতার কারণে সিএনজি সকল রাস্তায় জায়গায় যেতে পারে না,
তৈরি হয় ধীরগতি, আবার যানবাহন বিকল হওয়ার যে সেটিও দেখা যায়, যার ফলে এই বাড়তি ভাড়া গুনতে হয়। এবং এ সকল সিএনজি বা অটোরিকশা কিংবা রিক্সা চালকদেরও একটি অজুহাত থাকে যে এই জলজটের মধ্যে যেহেতু তাদেরকে রিস্ক নিয়ে যেতে হয়, ফলে ইঞ্জিন বিকল হওয়ার যেমন ভয় থাকে, যার কারণে তারা বাড়তি ভাড়া নিতে বাধ্য হন। কিন্তু সব মিলিয়ে নগরবাসীর যেটি বড় অভিযোগ, যে বৃষ্টি হলেই, কিছুটা বৃষ্টি হলেই যে শহরের বিভিন্ন অলিতে গলিতে এবং রাজপথেও জলজটের তৈরি হয়, যার ফলে তাদেরকে ভোগান্তি নিতে হয়, সেই সমস্যাটি কিন্তু সমাধান হচ্ছে না। বর্ষাকাল এলেই নগরবাসীকে বারংবার এই ধরনের ভোগান্তি এবং সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। এর ফলশ্রুতিতে বারবার তারা এ ধরনের ভোগান্তির মুখে পড়েন, এর প্রতিবাদ জানান, এর সমাধান চান, কিন্তু নগর উন্নয়ন কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন এবং নীরব বলেও কিন্তু তাদের আনোয়ার সাদাত নূর, অনেক সময় দেখা যায় এই পানির কারণে মেট্রো রেলের যাতায়াতে বিঘ্ন ঘটে, এরকম কোনো খবর আছে কিনা? মেট্রো রেল যাতায়াত স্বাভাবিক আছে কিনা? এখন অনেকটাই সকাল বলা যায়, যে অফিসগামী বা রাস্তায় মানুষজনের যে চাপ সেটি তৈরি হয়নি। প্রথমত বৃষ্টির কারণে, প্রবল বৃষ্টি থেমে গেলেও কিন্তু সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত আছে। পাশাপাশি কিন্তু পুজোর ছুটি চলমান, যার ফলে সড়কে তেমন একটা চাপ নেই। তবে আমরা এর আগেও ঢাকা শহরের যে চিত্রটি খেয়াল করেছি, যে এরকম বৃষ্টির দিনে কিংবা জলাবদ্ধতা সৃষ্টি হলে মানুষ কিন্তু মেট্রো রেলের ওপরে অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে। কেননা যারা ব্যক্তিগত গাড়িতে চলাচল করেন, এই বৃষ্টিতে জলজটের কারণে ইঞ্জিন বিকল হওয়ার যে সমস্যা, এই ভয়ে তারা কিন্তু সেদিনের জন্য বা সে সময়ের জন্য মেট্রো রেলের আশ্রয় নিয়ে থাকেন। আবার একই সাথে যেহেতু ভাড়া বেড়ে যায়, সেখানেও কিন্তু মেট্রো রেলের আশ্রয় নেওয়াটাই খুব স্বাভাবিক বা সঙ্গত হয়ে দাঁড়ায় নগরবাসীর জন্য। ফলে বৃষ্টি হলে কিন্তু মেট্রো রেলের ওপরে চাপটা বেড়ে যায়, সেটি কিন্তু আমাদের একটি পরিচিত দৃশ্য। এই মেট্রো রেলের এই সুবিধা সহ আরও সুবিধার জন্য কিন্তু নগরবাসীর আরে প্রত্যাশা, যে মেট্রো রেলের শাখা বা রুট বাড়াবে, যেন আরও চলাচলটা অনেকটাই নির্বিঘ্ন হয়ে দাঁড়ায়। আবার সকাল হচ্ছে, বেশ কিছুক্ষণ পথচলতি মানুষ রাস্তায় বেরিয়েছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু আমরা এখন পর্যন্ত রাজধানীর এই ব্যস্ততম সড়ক, যেখানে আমরা বেশ কিছুক্ষণ ধরে এই রাস্তাতে আছি এবং পর্যবেক্ষণে রয়েছি, যে সিটি কর্পোরেশন বা নগর উন্নয়ন কর্তৃপক্ষর বা যে সকল সংস্থা আছে, তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কার্যক্রম আমাদের চোখে পড়েনি, যে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা সচল করতে কিংবা দ্রুত পানি নেমে যেতে যে ধরনের করণীয়, সেই ধরনের করণীয় কার্যক্রমও কিন্তু আমাদের চোখে পড়েনি। এই পানি জলাবদ্ধতার কিন্তু উল্লেখযোগ্য একটি কারণ ড্রেনেজ ব্যবস্থা, যে ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে যে পানি দ্রুত নেমে যেতে পারে না, এই কখনো 2 ঘন্টা কখনো 3 ঘন্টা নাই। গত সপ্তাহেই কিন্তু এরকম একটি প্রবল বৃষ্টির কারণে আমরা দেখেছি বেলা 3টা-4টা শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল এবং নগরবাসীকে সেই মধ্য দুপুর পর্যন্ত এই ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হয়। এর কিছুটা দায় যেমন সিটি কর্পোরেশন বা যে সকল সংস্থাগুলো এই ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত রাখবেন, পাশাপাশি কিন্তু এই নাগরিকদের সচেতনতার অভাবেও কিন্তু এই ধরনের পরিস্থিতির মধ্যে নগরবাসীকে পড়তে হয়। কেননা আমাদের সৃষ্ট কারণেই এই ড্রেনেজগুলো ময়লা আবর্জনা, প্লাস্টিকের বোতল কিংবা পলিথিনের মতো দ্রব্য দিয়ে আটকে যায়, ফলে পানি নেমে যেতে বেশ কিছুটা সময় লেগে যায়, বদ্ধতা হয়। কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থা যদি প্রতিনিয়ত পরিষ্কার করা হয়, তবে কিন্তু দ্রুত পানি নেমে যেতে পারে। নগরবাসী কিন্তু সেই অভিযোগ বা সেই পরামর্শই বারবার দিয়ে থাকে এবং দৃষ্টি আকর্ষণ করে যেন নিয়মিত ড্রেনেজ পরিষ্কার করা হয় এবং ড্রেন পরিষ্কারে যেন মানুষজনকে উৎসাহিত করা হয়, সচেতন করা হয়, যেন কোনোভাবেই ড্রেনে পানি জমে না থাকে এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয়। প্রচুর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।